প্রিয় দর্শক, আপনার বা আপনার পরিচিত কারো কি কখনো এমন হয়েছে মাসিক কয়েকদিন দেরি আর সাথে সাথে মাথায় একটাই চিন্তা, আমি কি গর্ভবতী? কিন্তু সত্যি কথা হলো মাসিক দেরি মানেই গর্ভধারণ না। আজকের ভিডিওতে আমরা জানব কখন গর্ভধারণের সম্ভাবনা থাকে, কখন একদমই গর্ভধারণের সম্ভাবনা থাকে না, আর কখন ডাক্তার দেখানো জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি উত্তর দিলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। মাসিক দেরি মানেই গর্ভবতী হওয়া নয়। গর্ভধারণ ছাড়াও 7 থেকে 8টা বড় কারণ আছে যার জন্য মাসিক দেরি হয়। এখন এক এক করে সহজ ভাষায় বলছি। কখন গর্ভধারণের সম্ভাবনা থাকে? নিয়মিত মাসিক হতো, অসুরক্ষিত সহবাস হয়েছে, মাসিক 7 থেকে 10 দিন পার, বমি বমি ভাব, স্তনে ব্যথা, ক্লান্তি অনুভব, তখন প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। কিন্তু মাসিক দেরি হলেও গর্ভবতী না হওয়ার কারণগুলো: 1. মানসিক চাপ, স্ট্রেস, পরীক্ষা, পারিবারিক সমস্যা, ভয়, হরমোন গুলিয়ে দেয়, মাসিক দেরি হয়। 2. হঠাৎ ওজন কমা বা বেড়ে যাওয়া, ডায়েট, জিম, অসুস্থতা, শরীর ব্যালেন্স হারায়। 3. পিসিওএস, হরমোনের সমস্যা, অনেক মেয়েরই আছে, মাসিক অনিয়মিত হয়। 4. ঘুম কম, রাত জাগা, নাইট শিফট, মোবাইল হরমোন নষ্ট করে, নাইট ডিউটি, মোবাইল স্ক্রল ইত্যাদি। 5. থাইরয়েড সমস্যা, অনেকেই জানে না মাসিক দেরির বড় কারণ হলো থাইরয়েডের সমস্যা। 6. ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, জরুরি ফিল, হরমোনাল ওষুধ, মাসিক এলোমেলো হয়। কখন টেস্ট করবেন? মাসিক 7 দিন পার হলে, সকালে প্রথম প্রস্রাব দিয়ে সঠিক কিট ব্যবহার করে খুব তাড়াতাড়ি টেস্ট করলে ভুল রেজাল্ট আসতে পারে। কখন অবশ্যই ডাক্তার দেখাবেন? 2 থেকে 3 মাস মাসিক না হলে, বারবার দেরি হলে, তীব্র ব্যথা বা রক্তপাত হলে, টেস্ট পজিটিভ হলে নিজে নিজে ওষুধ খাবেন না। মাসিক দেরি হলেই মানেই ভয় পাওয়ার কিছু নেই। সঠিক তথ্য জানলেই অর্ধেক টেনশন শেষ। ভিডিওটা উপকারে এলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন হেলথ ম্যাটার্স। এই ভিডিওটা শেয়ার করুন, অনেকের উপকার হবে।